পূর্বস্থলীর ছাতনী অঞ্চলে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি কম্বল শিল্প কারখানাটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ক্রমশ ভেঙে পড়ছে ইটের কাঠামো। দুষ্কৃতীরাও ইট, পাথর, রড চুরি করে নিয়ে যাচ্ছে। বেদখল হয়েছে কম্বল কারখানার অধিকাংশ জমি। কম্বল উৎপাদনের নামে সেখানে এখন গোবরের ঘুঁটে শিল্প হচ্ছে। সরকারি উদাসীনতাই এর একমাত্র কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সকাল বিকেল শিল্প কারখানার দেওয়ালে মহিলারা গোবরের ঘুঁটে দিচ্ছে। গত 2 দশক ধরে এই কম্বল শিল্প কারখানা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। কারখানা চালু করা নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখায় শাসক দল, আর ভোট মিটে গেলেই সব ভোগ। অথচ এই শিল্প কারখানা চালু হলে এলাকার অসংখ্য বেকার যুবক যুবতীরা কাজ পেতেন। আজ থেকে প্রায় 30-40 বছর আগে এই প্রপার্টিটা, গভর্নমেন্টের প্রপার্টিটা কম্বল শিল্প হবে বলে তৈরি হয়েছিল। তো আজ থেকে আমার জন্মের আগে থেকে এটা তৈরি হয়ে আছে। তো এখনো অবধি এখানে কোনো কাজ, সরকারি উদাসীনতার কারণে কোনো কাজ এখনো চালু হয়নি। আর আশেপাশে এখানে যদি একটা ফ্যাক্টরি তৈরি হয় তাহলে আশেপাশের যারা ছেলেমেয়েরা আছে সবাই শিক্ষিত, পড়াশোনা জানে, সবই জানে। তো সবাই তো বেকার। এখানে যদি একটা কিছু তৈরি হয়, ফ্যাক্টরি তৈরি হয়, গভর্নমেন্টের কিছু তৈরি হয়, তাহলে সব ছেলেমেয়েরাই কাজ করতে পারে, এখানে একটা চাকরি পায়। হ্যাঁ, এখানকার যা জমি জায়গা আছে সবই বেদখল হয়ে যাচ্ছে। ঘরগুলো সব ভেঙে ভেঙে ইট রড সব খুলে খুলে নিয়ে যাচ্ছে। তারপরে রাতে দুষ্কৃতীদের আড্ডা হয়, নেশা ভাঙ করে এখানে। আর সরকারি উদাসীনতার কারণে এখানে কোনো কাজ তো চালু হচ্ছেই না, উল্টে জায়গা সব দখল হয়ে যাচ্ছে। আধিকারিকরা আছে, সরকারি আধিকারিকরা এখানে না, আসে? এখানে কোনো সরকারি আধিকারিকরা আসে না। কি নাম আপনার? সৌভিক সরকার। পড়াশোনা করেন? হ্যাঁ, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি টেলিকম ইঞ্জিনিয়ারিং। জানা গিয়েছে, প্রায় 4 দশক আগে বাম আমলে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ অঞ্চলের এসটিকেকে রোডের পাশে 10 বিঘা জমির উপর কম্বল কারখানা তৈরির কাজ শুরু হয়। কিন্তু কারখানার পরিকাঠামো সম্পন্ন হওয়ার আগেই কোনো অজ্ঞাত কারণে তার কাজ বন্ধ হয়ে যায়। ফলে ওই শিল্প কারখানার প্রায় 7 বিঘা জমি কয়েকজন বাম কর্মী দখল করে চাষাবাদ শুরু করেন। পরবর্তী সময়ে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই বাম কর্মীরা শাসক দলের শিবিরে যোগ দেয়। আজও তারা ওই জমিতে এক নাগাড়ে চাষাবাদ করে চলেছেন। ফলে পূর্বস্থলীর এই একমাত্র কম্বল শিল্প কারখানাটি কবে চালু হবে তা নিয়ে ধন্ধে রয়েছেন এলাকাবাসী। দেখুন, এখানে অসুবিধা বলতে এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কানলা কাটোয়া যে রোড, এসটিকে রোডের ওপরে একটা সরকারি প্রপার্টি। এটা কম্বল শিল্প হিসাবে তৈরি হয়েছিল প্রায় 30 বছর আগে, বাম জামানায়। তো তখন থেকে এখানে একটা শিল্প হবে, মানুষের মধ্যে আগ্রহ ছিল, কর্মসংস্থান হবে। তারপরে এটা নষ্ট হয়ে গেছে। বর্তমান যে সরকার, তারাও এখানে ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, এখানে কম্বল শিল্প না ছাড়া অন্য কোনো শিল্প তৈরি হবে। আমরা চাই এখানে কিছু একটা হোক। আজকে দেখুন, বিভিন্ন এই যে জমি বেদখল হয়ে পড়ে আছে, কম্বল শিল্পের জায়গায় ঘুঁটে শিল্প তৈরি হয়ে গেছে, তাই মায়েরা এখানে ঘুঁটে দিচ্ছে। তো এই সরকারি জমি জবরদখল হয়ে গেছে, জবরদখল হয়ে যাচ্ছে। তো এগুলো আমি চাইবো এখানকার স্থানীয় বাসিন্দা হিসাবে, যেখানে কিছু একটা সরকার নিয়ে চিন্তা ভাবনা করুক, উন্নয়নমুখী কিছু একটা কাজ করুক, কোনো একটা সংস্থান হোক, সেখানে বেকার যুবকরা, যাতে আমাদের মতো বেকাররা একটা কর্মসংস্থান পায়। কতটা জায়গা আছে এখানে? প্রায় 10 বিঘার কাছে। আর ঘরগুলোর কি অবস্থা? ঘরগুলো ভগ্ন প্রায় হয়ে গেছে। ঘরের ভিতরেই দেখুন চাষ হচ্ছে, যে যার মতো সে তার ব্যবহার করছে। জবরদখল প্রায় হয়ে গেছে। সরকারি আধিকারিকরা আসে এখানে? না, কেউ আসে না। ভোটের সময় অনেকে প্রতিশ্রুতি দেয়, এটা করব সেটা করব, কেউ কিছু করে না। ভোট পুরালে সবাই ভুলে যায়। ঘর সব ভেঙে পড়ে? ঘর সব ভেঙে পড়ছে, একদম দেখছেন এই ঘরগুলো। এই যে একটা ছাদ আছে, এই ছাদ সব ভেঙে প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে, ভেঙে আর 2-1 বছরের মধ্যে ভেঙে যাবে। কি নাম আপনার? আমার নাম নিতাই ঘোষ, এখানে বাড়ি? এখানেই বাড়ি।